সালামু আলাইকুম দর্শক আমি এখন অবস্থান করছি মৌলভীবাজার জেলার ১ নং খলিলপুর ইউনিয়নের খঞ্জনপুর এলাকায়। আজকে আপনাদের সামনে এলাকার প্রাকৃতিক ও নৈসর্গিক সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব। আশা করি আমার সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটি উপভোগ করবেন। আমন্দান গড়ে তোলার কাজ প্রায় শেষ। গ্রামের মানুষজন এখন বোরো ধানের বীজতলা তৈরি এবং বোরো ধানের জমি তৈরিতে ব্যস্ত আছেন। আর কেউ কেউ গ্রামের টং দোকানে বসে অলস ভোরকে উপভোগ করছেন। সাধারণত পৌষ মাসের মাঝামাঝি সময় থেকে বাংলাদেশে বিভিন্ন প্রকার মেলার আয়োজন করা হয়। আর কিছুদিন পরেই পৌষ সংক্রান্তি উপলক্ষে মেলা বসবে। আমাদের সিলেটের মৌলভীবাজার জেলার শেরপুর এলাকায় একটি মেলা অনুষ্ঠিত হয়। মজার বিষয় হচ্ছে, যদি শীতকালে প্রচুর পরিমাণে শীত পড়ে আর যদি রোদ উঠে যায় তাহলে তেমন একটা শীতের অনুভূত হয় না। শীতকালীন শাকসবজির মাচাগুলোতে প্রচুর ফলন এসেছে। সম্ভবত বাংলাদেশই একমাত্র দেশ যেখানে কৃষকরা ভোরে কাজে বের হন আর বিকেলে বাড়ি ফিরেন। আমাদের দেশের ৬০% মানুষ এখনো কৃষিকাজের সাথে জড়িত। এদেশের সুজলা সুফলা জমির উর্বরতার কারণে বাংলাদেশের মানুষ বাই ডিফল্ট
এই কাজটাই বেশি করে থাকেন। কিন্তু এদেশের সবুজ শ্যামল প্রকৃতি আর মাটি আমাকে এদেশেই থাকতে বাধ্য করে। দেশের রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক অসচ্ছলতা এবং সার্বিক পরিস্থিতি মনে করিয়ে দেয় যে এদেশ আসলে বসবাসের উপযোগী নয়। কিন্তু এদেশের সবুজ শ্যামল প্রকৃতি আর মাটির ঘ্রাণ আমাকে এদেশেই থাকতে বাধ্য করে। এই কথাটা হয়তো শুধুমাত্র আমার ক্ষেত্রে প্রযোজ্য নয়, আরো অনেকের ক্ষেত্রেই এটা হয়তো চরম বাস্তবতা। দেশ আর দেশের টান, মাটির টান, মায়ের আঁচলের টান যার আছে সে প্রবাসে পাড়ি জমাতে পারবে না, হয়তো কোনোদিনও না। সমস্যা নাই, সপ্তাহ তো চিন্তায় নাই, আস্তে আস্তে যাইবাই, নতুন নতুন জায়গা, নতুন নতুন মানুষের লোকে পরিচিত হইবাই, দেখবাই, ঘুরবাই, জানবাই। ঠিক আছে নানি? আইফোন কত গিফট পাইছো? মাশাআল্লাহ। আরো সাইকেল? এন চাচা তোমার কয় নাম্বার? তাই কোন দেশে থাকুন? গ্রিস থাকুন? মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফি হায়াতি। তো রেজাল্টটা উঠে সময় হয়ে যার সব সময়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ বরকত দিতা। ই দেখো ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।